খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর নাই। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে খানায়ে কাবার উপরের দিকে ছিল 9 হাত, লম্বার মধ্যে ছিল 30 হাত, পাথরের মধ্যে আরজের মধ্যে ছিল 22 হাত। এখন আছে? বেনা ইব্রাহিমের উপর খানায়ে কাবার দরওয়াজা দুইটা, একটা পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে। এখন আছে? তাও দরজা কি উপরে থাকে না নিচে থাকে? আপনার কথা বুঝতে পারছেন? আমি খানায়ে কাবার ইতিহাস বলতে গেলে বর্তমান কিন্তু খানায়ে কাবা হাজ্জাজ বিন ইউসুফের ব্যানার উপর আছে। হাতিমে কাবা খানায়ে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে যে জায়গা আছে, এই জায়গাটা খানায়ে কাবার বাইরের জায়গা নয়, এটা খানায়ে কাবার ভিতরের জায়গা। খানায়ে কাবার দরজা কয়টা ছিল? এখন দুইটা আছে? নাই। পশ্চিমের দরজা বন্ধ, পূর্বের দরজা আছে, তাও কোথায়? উপরে। হাতিমে কাবা এটা খানায়ে কাবার অংশ। যেমন বুখারীর রিওয়ায়াত, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে মান্নত করেছিলেন, আল্লাহ তুমি যদি তোমার নবীর হাতে মক্কার বিজয় দাও, আয় আল্লাহ তুমি যদি তোমার নবীর হাতে মক্কার বিজয় দাও, আল্লাহ আমি আয়েশা মান্নত করছি তোমার ঘরের ভিতর আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। আমি খানায়ে কাবার ভিতরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব মান্নত করেছেন। আলহামদুলিল্লাহ 8ম হিজরিতে আল্লাহ আমার নবীর হাতে মক্কার বিজয় দিলেন। আমার নবীর ইন্তেকালের কিছুদিন আগে আয়েশা সিদ্দিকার হাত ধরলেন, আয়েশা এদিকে আসো, আয়েশা এদিকে আসো। নবী আয়েশা সিদ্দিকার হাত ধরে এনে ওই মিজাবে রহমতের নিচে হাতিমে কাবায় দাঁড় করাই দিলেন। আয়েশা তুমি এখানে তোমার মান্নত পূর্ণ করো। তুমি যে মান্নত করেছিলা আল্লাহ তোমার হাত নবীর হাতে যদি মক্কার বিজয় দাও, আল্লাহ তোমার ঘরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। তো আল্লাহ ঠিকই তো আমার হাতে মক্কার বিজয় দিয়েছে, তুমি তোমার মান্নত পূর্ণ করো। তো আয়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো মান্নত করেছিলাম খানায়ে কাবার ভিতরে পড়ব, আপনি তো আমাকে এনে দিয়েছেন খানায়ে কাবার বাইরে মিজাবে রহমতের নিচে। এবার আমার নবী হাদিস বর্ণনা দিলেন, এটা হাতিম, এটা খানায়ে কাবার বাইরের অংশ না, এটা খানায়ে কাবার ভিতরের অংশ। আল্লাহর নবী বলেন সমস্ত আম্বিয়া একরাম অর্থাৎ যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়া থেকে যাবার সময় নিজের পরিবার, নিজের ছেলে সন্তান, উম্মত সহ কারো জন্যে 1টি দিনার 1টি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম দুনিয়া থেকে যাওয়ার সময় 1টি মাত্র সম্পদ রেখে যান, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময়, এমনকি নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুযনিবিন জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবারের জন্যে, কারো জন্যে 1টি দিনার 1টি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই।
আম্বিয়া একরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। অতএব আমার বক্তব্য যারা যেখান থেকে শুনছেন, আসলে আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্যে সবচেয়ে উত্তম সম্পদ 1 নম্বর ঈমান, 2 নম্বর কি ইলমে দ্বীন। কি বললাম? 1 নম্বর কি আর কেন বিরক্ত মিক্কে চলে গন্ধে। 1 নম্বর হলো ঈমান। ঈমানের পরে বিশ্বের মুসলমানদের জন্য কেউ অত টিয়া খেলে দিতে লাগবে হিসাব। আচ্ছা আলহামদুলিল্লাহ, 1 কোটি টিয়া কত বুজুর্গ খেদমত করছে, করতে নি দাদা যান কাবলা খেদমত করছি, হুজুর খেদমত করছি। পাকিস্তান গিয়ে মজহারে আলা হজরত গজ্জালে জামা আল্লামা শাহ সুফি আহমদ সঈদ কাজমি রহমতুল্লাহ আলাই, যিনি হজরতে মুসা কাজম রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আহলে বাইত রসুল, রসুলের পাকের খাস বংশধর, অনেক বছর ওনার খেদমত করেছেন। এই বুজুর্গ মানুষ আবার তো শেষ করি আয়ের অদা অদা আবার এর তো মনে মিকে যাইতো না যায়। 1 নম্বর কি বললাম? 1 নম্বর হলো ঈমান। ঈমান আছে, ঈমান থাকলে আখিরাতের মধ্যে মুক্তি নিশ্চিত, জান্নাতে যাওয়া নিশ্চিত। যদি ঈমানের উপর থাকেন, ঈমান নিয়ে যেতে পারি, তাহলে জান্নাতে যাওয়া কি কথা বলছেন না কেন? জান্নাতে যাওয়া নিশ্চিত, সম্ভব নয়, জান্নাতে যাওয়া নিশ্চিত। কথা বুঝতে পারছেন? আমাদের মূল সম্পদের নাম কি? ঈমান। আর ফরাইম না ফরাই পছন্দ করতো, আর পরিবেশ লাইব, আগ্রহ লাইব। এই জন্যে কিয়ামতের পূর্বে মানুষ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান, জার্মান, চীন, এক কথায় পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সত্যিকার ঈমানদার, ওরা ঘর বাড়ি জায়গা সম্পদ সবগুলো ফেলে ওরা দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনাতুল মুনাওয়ারার দিকে। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। এটা আরেক দিকে কিরব কে এখন পড়েন, পরে তো আলসিয়ে ফুটতে খাইতে না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহুরিহা।
এই হাদিসগুলো পড়ানোর পিছনে অনেক কারণ আছে। আজকাল আহলে হাদিস বেড়ে গেছে, কিন্তু হাদিস জানে না, নাম আহলে হাদিস। তারপরও আমার উদ্দেশ্য হলো হেদায়েত। হেদায়েতের উদ্দেশ্যে বলবো, যার নসিব বালা আছে পাবে, নসিব যদি খারাপ হয় পাবে না। আর আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া। মুয়াজ্জিনের আজানের সাউন্ড মানুষের কানে কানে ঢুকাই দেওয়া, এটা মুয়াজ্জিনের ডিউটি না। এটা যদি মুয়াজ্জিনের ডিউটি হতো, বড় মানুষ মুয়াজ্জিন মারি ফেলিত। আয় আজান নৌনিকে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আর হাদিসগুলো সনদের মধ্যে কোনো জয়ীফ আছে নাকি? কেউ বলতে পারবে না। আল্লাহর নবী বলেন নিশ্চয় ঈমান। এ হাদিসের দুটো ব্যাখ্যা। নিশ্চয় ঈমান, অপর ব্যাখ্যা হলো ঈমান মানে আহলে ঈমান, অর্থাৎ মুমিন। নিশ্চয় ঈমান অথবা নিশ্চয় ঈমানদার মানুষ, মুমিন দৌড়ে দৌড়ে ঘর বাড়ি, দেশ, ঘর বাড়ি সবগুলো ফেলে চলে যাবেন কোন দিকে? মদিনাতুল মুনাওয়ারার দিকে। নিশ্চয় ঈমান মদিনার দিকে চলে যাবে। এটার এক মানে, একটা হলো মানুষ যখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, বেয়াদবি মাপ, মানুষ যখন জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তখন তার ভিতর থেকে ঈমান বেরিয়ে যাবে। কারণ ঈমান থাকতে সে কোনোদিন জেনা ব্যভিচার করতে পারবে না। মানুষ যখন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়, তখন তাদের ভিতর থেকে, কলব থেকে ঈমান কি বেরিয়ে যায়। ঈমান বেরিয়ে আকাশের উপর চলে যায়, লটকে থাকে। তবে এখনো সম্পর্ক আছে বিদায় ওই অপরাধ করলে তাকে কাফের বলা যাবে না, সে ফাসেক, কাফের বলা যাবে না। ওই ঈমানটা লটকে থাকবে উপরে। ঈমান অপেক্ষা করবে এই মানুষ কখন এই অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহর কাছে তওবা করার আগ পর্যন্ত এই ঈমান আপনার ভিতর ফিরে আসবে না। মহিলারাও শোনেন, সবাই শোনেন। হ্যাঁ, ঈমান ফিরে আসবে, সে অপেক্ষায় থাকবে এই মানুষ কখন এই অপরাধ থেকে আল্লাহর কাছে কি করতেছে? তওবা করতেছে। তখন বান্দা তওবা করে সেই ঈমান আবার ফেরত আসবে, আপনি মুমিন থাকবেন। আলহামদুলিল্লাহ। এগুলো আমলি ত্রুটি। কিন্তু কোন বান্দায় যদি নবীর শানে বেয়াদবি করে, কোন ব্যক্তি যদি নবীর শানে বেয়াদবি করে, তার ভিতর থেকে ঈমান বের হয়ে আকাশে থাকবে না, সোজা চলে যাবে মদিনাতুল মুনাওয়ারায়। ওই সময় ওই সমস্তদেরকে কুফরি ফতোয়া দেওয়া হয়। মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তখন ওদেরকে কুফরি ফতোয়া দেয়। কারণ নবীর শানে বেয়াদবি করলে, যিনি আমার ঈমান, ওনার শানে যদি বেয়াদবি করে, ঈমান থাকবে? সোজা চলে যাবে কোথায়? এক।
কিন্তু এখানে যে আলোচনা হচ্ছে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, এটার ব্যাখ্যা আরেকটা। নিশ্চয় ঈমান, ঈমান মানে আল ঈমান আলিফ লামে আওয়াজ, আহলি ঈমান অর্থাৎ যারা সত্যিকার মুমিন, এরা কিয়ামতের পূর্বে আপন দেশ থেকে, জন্মস্থান কিংবা কর্মস্থল থেকে জায়গা সম্পদ সব কিছু ফেলে দৌড়ে দৌড়ে চলে যাবে। চলে যেতে থাকবে কোন দিকে? মদিনাতুল মুনাওয়ারার দিকে। আমার দয়াল নবী বলেন, নিশ্চয় মুমিন মদিনার দিকে চলে মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। এবার হাদিস বুঝে আসবে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে ঈমানদার মুমিন মুসলমান এরা মদিনার দিকে দৌড়বে। কারণ কি? সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদার মুমিন মুসলমানের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है नसारे। अजब रंग पर बहारे मदीना, के सब जन्नती है नसारे मदीना, अजब रंग पर है बहारे मदीना। मेरी खाक या रब न बर्बाद जाए, फंसे मर्ग कर दे गुबारे मदीना। পড়তে লাগবে না? আরো 170। এখন তো বয়স বেশি, ওরা তো জুটতে লাগবে না, পড়তে লাগবে। আজব রঙ পর হ্যায় বহারে মদীনা, কে সব জন্নতি হ্যায় रहे उनके जलवे, बसे उनके जलवे, मेरा दिल बने या दरगाहे मदीना। दिव्य हो तुम बैंक जमा कर। अजब रंग पर है बहारे के सब जन्नती है नसारे मदीना। बना आसमां मंजिल इब्न मरियम, बना आसमां मंजिल इब्न मरियम, गिए लामकाता जदारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना। थोड़ा क्या गिरे दो दिले। আমি আমার বক্তব্য আপনারা একটু কষ্ট হলেও ইনশাল্লাহ শুনবেন, সবাই বুঝে তোরা টিয়াদর দেবে। এগুলো আমি কি বুঝাতে বুঝতে হবে,
যে আমি দয়াল নবীর হাদিস বুঝাচ্ছি, নিশ্চয় ঈমান, ঈমান মানে মুমিন, ঈমান ওয়ালা মানুষ দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে? মদিনার দিকে। কেন? শুধুমাত্র ঈমান রক্ষা করার জন্য। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আমাদের সবকিছুর মূল সম্পদ হলো কি? ঈমান। ঈমান থাকলে আমি নেজাত পাবো, ঈমান না থাকলে তো আমি নেজাত পাবো না। তাই ঈমান নামক অমূল্য সম্পদটা রক্ষা করার জন্য ঘর বাড়ি জায়গা জমিন দেশ সব ত্যাগ করে মদিনায় চলে যাবে, শুধুমাত্র অমূল্য সম্পদ ঈমানটা রক্ষা করার জন্য। তো হুজুরের সমস্যা কি? তুই ঘটাং বলি লম্বা আলোচনা কতক্ষণ যাও তো ঠিক আগুন শোয়াবিল্লে হওয়া না। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে তো? আমি খুব তাড়াতাড়ি বলে দেবো, এখন সময় নেই। মাঝে আসছি আরো, হ্যাঁ আরো আছে না মোদাসের তো একটা আলেম বেগুন তো দেননি, আদিয়া তোবা দেন খিলা দিয়ে দেন। আমেরিকার ডলার দিব জানা পর ভাই কই আল্লাহ পাঠাই না ডলার সাহায্য লিখি আল্লাহ পাঠাই না রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা এবার মূল কারণ কি? আল্লাহর নবী অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী আল্লাহর দুরখানায় কাবার সামনে আমার নবী দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন। ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। ও ইয়াছিদে না হুজুর মাঝে মেছিদে হদন কে ফিরে গই গই আর গেছিদে আজহারি সাহেব আসছিদে কে ফিরে গই আইন জারিকে জ্বর হয় আমরা কি তেমন তো আল্লাহ তাআলা ওরে দরওয়া এ তিন ওয়াজ লাগতো না রে না তো না। আচ্ছা এক কথা বুঝাই তার আল্লাহর নবী বলেন, যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। অতএব মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। এখানে মনোযোগ সহকারে উন্নয়ন। মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম, মক্কার জমিনে পরিত্যক্ত জিনিস নির্ধারিত সরকারি লোক ছাড়া উঠানো হারাম। মক্কার আবার সাই গোড়া মক্কানো এখন তো আরো বোঝনে আপনার ফিরুর দরবারেরও কি বানায় ফেলে। মক্কা শরীফ গোটা তো হেরম না, গোটা মক্কা তো হেরম না। যাই হোক, আমি ওলামা আকরামদের খেদমতে খুব বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমাদের জবান থেকে এমন কোনো শব্দ যেন বের না হয় যেটা রাসূল পাক ইসলামের শরীয়তের উপর কে আসবে, আঘাত আসবে। খুব সতর্ক। পৃথিবীর কোনো মানুষ কেউ শুধু আমার রাসূল হাদিস এতটুকু, ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা
অপর হাদিসের মধ্যে আছে ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। আমার জদ্দে আমজাদ হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হেরম বানিয়েছেন, আর আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারাকে কি বানাচ্ছি। ওখানে অনেক ইখতিলাফ আছে। গোটা মক্কাও হেরম না, হুদুদে হেরম, হেরমের একটা সীমানা আছে। তা আমার রাসূল যে হাদিস বর্ণনা করেছেন এটা হুদুদে হেরমের ঘটনা না। আল্লাহর নবী বলেন যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবী যখন হেরমের আহকাম বর্ণনা দিচ্ছিলেন, আমার নবীর পাশে ছিলেন আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আল আব্বাস ইল্লাল ইযহার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরজি করলেন, নবী গো আপনি যে মক্কার হেরমের আহকাম বর্ণনা দিচ্ছেন, রক্তপাত হারাম, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম, নবী গো এক হারাম থেকে একটা জিনিস বাদ দেওয়া হোক, এটার নাম ইযহার। কি নাম? ইযহার। হামজা জাম খ রা। ইযহার এটা একটা ঘাস। নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা ইয়া রাসূলুল্লাহ। ইযহার নামক যে একটা ঘাস আছে, এই ঘাসটা আমরা কবরস্থানে লাগাই, আমরা আমাদের ঘরের মধ্যে লাগাই। তো এটাও খাতা যদি হারাম ঘোষণা করা হয়, আমরা আগামীতে কবরস্থানে প্রত্যেকে লাগাবো, ঘরের ছাদের মধ্যে প্রত্যেকে লাগাবো। আমার রাসূল বলেন ইল্লাল ইযহার, হ্যাঁ হ্যাঁ ইযহার নামক ঘাস কাটতে পারবা। সুবহানাল্লাহ। এত বৃষ্টি আছে তো মনে থোড়া মোড়া আল্লাহুম্মা মুহাম্মদ মাওলা বন জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ কম বলতো না, চল দেখতে পারে এনে দূর দিকে যাও, খবর দেখি না বিয়ে না। যাই হোক, ও এতদিন জ্বর লাগবে, এখন খাঞ্চি দিন না, ইন আল্লাহর রহমত না জ্বরে দিন আল্লাহর কাছে হবে যে আল্লাহ এই বৃষ্টির মধ্যে যদি আমার কল্যাণ মঙ্গল থাকে, এক কল্যাণ মঙ্গল আমি চাই। আল্লাহ এই বৃষ্টির মধ্যে যদি আমার কোনো অমঙ্গল থাকে, ওই অমঙ্গল থেকে আমার তোমার কাছে পানা চাই। আদি শুক্রব করতে তোরা বেগুন বেসু যেতে আসবে, তোরা তো এখন ওই শেয়ার তো নেড় নো ইয়া বেগুন তাই শেয়ার তার বেগুন চলে যাচ্ছি, বেগুন আরো সামনে না ঠান্ডা পরব থেকে। আয় আসলে কথা আর নবারাই, যেহেতু আমি তো গড়ের ছেলে হিসেবে আমি তো এখানে ইয়ে হয়েছি। হুজুরের শাহাদাত আসছেন, আমার ভাই আজহারি সাহেব আছেন, আপনারা ওদের মূল্যবান বক্তব্য শোনার দরকার আছে। আর এমন কিছু আলোচনা আছে যেগুলো মাঠে বলা ঠিক না। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, আলেমদের ইখতিলাফ এটা একটা কি আল্লাহর রহমত।
আলেম উলামাদের ইখতিলাফ, এটা আল্লাহর কি? এটা আল্লাহর একটা রহমত। একটা হলো আকীদাগত ইখতিলাফ, উসুলাতের মধ্যে ইখতিলাফ, এটার মধ্যে কোনো ইয়া নেই। ফুরুয়াতের মধ্যে যে ইখতিলাফ আছে এগুলো, এটা আল্লাহর কি? মানুষই নামাতে হওয়াতে, এগুলো কি আল্লাহর কি? রহমত। আমি আসলে অনেক সমস্যার মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। আমি অনুরোধ জানাবো, এমন কিছু মাসলা আছে যেগুলোর মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। যেমন এটা কোন মাস? মানুষ ইনে নামাতে দেয়। এটা কোন মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে আমরা অনেকেই 6 রোজা রেখেছি। কথা নামাতে আমরা অনেকে কি রেখেছি, কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এটাকে মাকরুহ বলছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ এটাকে মাকরুহ বলছেন। কিন্তু হাদিসে পাকের মধ্যে পাওয়া যাওয়ার কারণে ইমাম আবু ইউসুফ, হুজুরের ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ সহ হাদিসে পাকের আলোকে এটাকে রাখা, এটা সিয়াসি, যেহেতু এটা সরোজা, এটা হাদিসে পাকের দ্বারা কি আছে, এর জন্য আমরা এটার উপর কি করি। কারণ অনেক সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ অনেক সময় অনেক মাসলার মধ্যে সাহেব আইনের উপর ফতোয়া কোন ইখতিলাফ থাকবে, কিন্তু ফতোয়া কিসের উপর এটা আমাদেরকে জানতে হবে। এভাবে ইখতিলাফ মাসালা আছে না নাই? শুধু এগুলো না, আমি হাজার হাজার মাসলা, একটা দুটা না, হাজার হাজার মাসলা, আপনারা এগুলো তারা টাকা জানি বিডি বিডি করা দিন বুঝো না, কোয়াচিন বুঝো না। যেমন এভাবে আরো অনেক, আমি বললাম আপনাদের মধ্যে একটা সৃষ্টি হয়ে যাবে। আমরা তো ফট করে মাইক একটা পাইলে বস আমরা কথা বলে ফেলি। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ওলামা ইকরামদের খেদমতে আমি অনুরোধ থাকবে, ঠস করে কোনো একটা মামুল বলা হয়, এটা ভুল হোক শুদ্ধ হোক, এটার উপর যদি আমল থাকে, মামুল থাকে, এটা সংশোধন করার সিস্টেম আছে। আপনি এটা করতে গেলে প্রথম খানায়ে কাবা ধরতে হবে। আপনি যদি এটা সংশোধন করতে যান, প্রথম ধরতে হবে কি? খানায়ে কাবা। খানায়ে কাবা তো তার আসল বেনা ইব্রাহিমের উপর নাই। খানায়ে কাবা খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর নাই। ইব্রাহিম আলাইহিস ইসলামের যুগে খানায়ে কাবার উপরের দিকে ছিল 9 হাত, লম্বার মধ্যে ছিল 30 হাত, পাথরের মধ্যে আরজের মধ্যে ছিল 22 হাত। এখন আছে? বেনা ইব্রাহিমের উপর খানায়ে কাবার দরওয়াজা দুইটা, একটা পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে। এখন আছে? তাও দরজা কি উপরে থাকে না নিচে থাকে? আপনার কথা বুঝতে পারছেন? আমি খানায়ে কাবার ইতিহাস বলতে গেলে বর্তমান কিন্তু খানায়ে কাবা হাজ্জাজ বিন ইউসুফের ব্যানার উপর আছে। হাতিমে কাবা, খানায়ে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে যে জায়গা আছে, এই জায়গাটা খানায়ে কাবার বাইরের জায়গা নয়, এটা খানায়ে কাবার ভিতরের জায়গা। খানায়ে কাবার দরজা কয়টা ছিল? এখন দুইটা আছে? নাই। পশ্চিমের দরজা বন্ধ, পূর্বের দরওয়াজা আছে, তাও কোথায়?
উপরে। হাতিমে কাবা এটা খানায় কাবার অংশ, যেমন বুখারীর রিওয়ায়াত। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে মান্নত করেছিলেন, আল্লাহ তুমি যদি তোমার নবীর হাতে মক্কার বিজয় দাও, আয় আল্লাহ তুমি যদি তোমার নবীর হাতে মক্কার বিজয় দাও, আল্লাহ আমি আয়েশা মান্নত করছি তোমার ঘরের ভিতর আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। আমি খানায় কাবার ভিতরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব মান্নত করেছেন। আলহামদুলিল্লাহ 8ম হিজরিতে আল্লাহ আমার নবীর হাতে মক্কার বিজয় দিলেন। আমার নবীর ইন্তেকালের কিছুদিন আগে আয়েশা সিদ্দিকার হাত ধরলেন, আয়েশা এদিকে আসো, আয়েশা এদিকে আসো। নবী আয়েশা সিদ্দিকার হাত ধরে এনে ওই মিজাবের রহমতের নিচে হাতিমে কাবায় দাঁড় করাই দিলেন। আয়েশা তুমি এখানে তোমার মান্নত পূর্ণ করো, তুমি যে মান্নত করেছিলা আল্লাহ তোমার হাত নবীর হাতে যদি মক্কার বিজয় দাও, আল্লাহ তোমার ঘরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। তো আল্লাহ ঠিকই তো আমার হাতে মক্কার বিজয় দিয়েছে, তুমি তোমার মান্নত পূর্ণ করো। তো আয়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো মান্নত করেছিলাম খানায় কাবার ভিতরে পড়ব, আপনি তো আমাকে এনে দিয়েছেন খানায় কাবার বাইরে মিজাবের রহমতের নিচে। এবার আমার নবী হাদিস বর্ণনা দিলেন, এটা হাতিম, এটা খানায় কাবার বাইরের অংশ না, এটা খানায় কাবার ভিতরের অংশ। এটি মসজিদের ভিতর আজান সম্পর্কে ইখতিলাফ আছে, মসজিদের ভিতর আজান দেওয়ার বিধান নেই। এমনকি জুমার আজান, সানি আজান দেওয়ার বিধান হলো মসজিদের দরওয়াজার বাইরে, মসজিদের বাইরে। কিন্তু আমাদের দেশে আমল হয়ে গেছে কোথায়? মসজিদের ভিতরে। তাহলে মামুল যেটা হয়ে গেছে, মামুলের বিপরীত সিদ্ধান্ত নিতে গেলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ঘরের মধ্যে বসে পরামর্শ করে আমরা তার সিদ্ধান্ত নিতে হবে, যাতে পাবলিকের মধ্যে একটা সৃষ্টি না হয়। আমি ইনশাল্লাহ আরো অনেক আলোচনা আছে, আল্লাহ আমাদেরকে সমস্ত কথাগুলো বুঝার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসলে দেশে এসে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। হাওয়ালাইনা লা আলাইনা, হাওয়ালাইনা লা আলাইনা, হাওয়ালাইনা লা আলাইনা। ইয়ে ন বুঝো পারলা অবৃষ্টি তুই বাদ দিতে পারবো ইন নগরিস বেরাহমাতিকা আল্লাহ। সালাম আলাইকুম।